বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে কি আজও ভালোবাসেন রেখা? এক সময়ের বলিউড কাঁপানো এই অভিনেত্রীর অমিতাভ প্রীতির কথা কম বেশি সকলেরই জানা। একতরফা প্রেমের প্রসঙ্গ উঠলেই বলিউডের সবার আগে আসে রেখার নাম। এবার সে বিষয়টি আরও পরিষ্কার হলো অভিনেত্রীর নিজের মুখেই। বলিউডের সবচেয়ে চর্চিত প্রেমের গল্পের প্রথম সারিতেই পাবেন শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও রেখার নাম। ক্লাসিক বলিউড অভিনেতা অভিনেত্রীদের সবাইকে নিয়ে তো আর চটুল আলোচনা চলে না, তবে আজও এক রিশতার ভক্তরা অমিতাভ আর রেখার পুরনো রিশতা নিয়ে জোর কদমে আলোচনা চালান। একতরফা প্রেমের রোল মডেল হিসেবে খ্যাত রেখার সঙ্গে বিগ বির সম্পর্ক নিয়ে কিছু মনোমালিন্যের গল্প প্রচলিত। তা সত্ত্বেও দুজনের মনের ভাবনা কতটা তা কি জানা গেছে, এ নিয়েও রয়েছে বিস্তর কৌতূহল। তবে সম্প্রতি কৌতূহল নিবারণের সুযোগও মিলেছে। কপিল শর্মার শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন 2-তে রেখাকে অতিথি হিসেবে দেখা যাবে শীঘ্রই। একটি টিজারও পাবলিশ হয়েছে। আসলে টিজারটাই অনেকের মনোযোগ আটকে ফেলেছে। টিজারে চুম্বক অংশ হিসেবে দেখা যায় রেখা এবং কপিল শর্মা অমিতাভ বচ্চনের শো কৌন বানেগা ক্রোড়পতি নিয়ে আলোচনা করছেন। তাই অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি আজও প্রতি মুহূর্তে বিগ বিকে মনে পড়ে অভিনেত্রীর? কপিল শর্মা কৌন বানেগা ক্রোড়পতিতে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি শোয়ে গিয়ে অমিতাভ বচ্চনকে নকল করেছিলেন বলে জানান। কপিল বলেন, আমি বচ্চন সাহেবের সঙ্গে কেবিসি খেলতে গিয়েছিলাম। সেই সময় আমার মা সামনের সারিতে বসেছিলেন। তিনি আমার মাকে জিজ্ঞাসা করেছিলেন, দেবীজি আপনি কি খেয়ে এই সন্তানের জন্ম দিয়েছেন? I am thrilled more than happy. ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসল চমক তো তখনই, কপিল কিছু বলার আগেই রেখার উত্তর, ডাল রুটি। কপিল জানান তার মা ওই উত্তরই দিয়েছিলেন। রেখার বক্তব্যের দ্বিতীয় অংশে শোনা যায়, আমাকে জিজ্ঞেস করো, তোমার প্রতিটা সংলাপ ওই দিনের এপিসোডের আমার মনে আছে। ভক্তদের মনে প্রশ্ন, রেখা কি তবে নিয়মিত কৌন বানেগা ক্রোড়পতি দেখেন? না হলে এভাবে তো মনে থাকার কথা নয়। আজও কি তাহলে বচ্চন সাহেব রেখার মনে রেখাপাত করে রেখেছেন? আফ্রিদা ইফরাত, নিউজ 24।